ক্রমাগত স্বর্ণের দাম বাড়তে থাকায় বিক্রি কমেছে স্বর্ণের গহনার। বিয়ে, শাদী কিংবা অতি প্রয়োজন ছাড়া খুব একটা জুয়েলারি দোকানমুখী হচ্ছেন না ক্রেতারা। বিক্রি কমে যাওয়ায় দোকান চালাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। আমিনুল ইসলাম বাবুলের ক্যামেরায় মাহি হাসানের রিপোর্ট। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের হিসাবে স্বর্ণের দাম সেপ্টেম্বরে 4 দফায় ভরিতে বেড়েছে 10,771 টাকা, আর চলতি বছর এখন পর্যন্ত বেড়েছে 36,333 টাকা। সর্বশেষ গত মঙ্গলবার ভরিতে 3,137 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,85,947 টাকা। আর 21 ও 18 ক্যারেটের দাম বৃদ্ধি করার পর হয়েছে 1,77,502 টাকা এবং 1,52,145 টাকা, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। চড়া দামের কারণে বিভিন্ন উৎসব বা প্রিয়জনকে উপহার দিতে মানুষ এখন আর স্বর্ণের গহনা কিনেন না খুব একটা। বিয়ে কিংবা জরুরি প্রয়োজন হলেই কেবল স্বর্ণ কিনতে ভিড় করেন জুয়েলারি দোকানে। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ মার্কেটের প্রতিটি দোকানে স্বর্ণের গহনার সমাহার থাকলেও ক্রেতার উপস্থিতি নেই বললেই চলে। যারা আসেন তাদের বেশিরভাগই পুরাতন গহনা বিক্রি করে নেন নতুন গহনা। নতুন কিনা তো আমাদের জন্য পসিবলই না, পরিবর্তন করে করে নিতে হচ্ছে, যে আগের যেটা আছে সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে তখন দেখা যায় আমাদের এফোর্ডেবলের মধ্যে হয়। আগে যে কোনো অকেশনে মানুষ দৌড় দিয়ে স্বর্ণের দোকানে ছুটে আসতো, এখন আর এটা সম্ভব হতেছে না। স্বর্ণের লাগামহীন দাম বৃদ্ধিতে বেচে কেনা নেমেছে তলানিতে। এতে দোকানের দৈনন্দিন খরচ মেটাতেই হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। আগে যেমন 10 ভরি গয়না দিয়ে দিত আর কি, মানে বিয়ে শাদিতে, এখন সেটা 2 ভরিতে নামিয়ে নিয়ে যাচ্ছে। আগের তুলনায় 25%-এর নিচে চলে আসছে বেচা কিনা। দাম বাড়তেই আছে, সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য একটু মন্দার দিকেই। আমরা না পাচ্ছি ব্যবসা, না পাচ্ছি মনে করেন যে আপনার খরচ মেটাইতে। আমরা যারা এই ইসের দোকান আছে তাদের অবস্থা খুবই ভয়াবহ। ভূ রাজনৈতিক অস্থিরতা আর বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণেই দেশে স্বর্ণের দাম বাড়ছে, এমন দাবি বাজুস মুখপাত্রের। গোল্ডের দামটা বিশ্ববাজারে, কিন্তু প্রাপ্তিটা পলিসি আমাদের পাওয়ার মতো যেই রকম দরকার যে সহজভাবে পেতে পারে সেই পাবার কোনো পলিসি এইখানে নাই। এই যে লক্ষ কোটি টাকা মানি লন্ডারিং হচ্ছে, এইগুলি অন্তত ফিরত যদি ব্যাংকের মাধ্যমেও এই গোল্ডগুলি ইম্পোর্ট করতো, এই দেশে তৈরি হইতো, যারা কারিগর আছে তারা তৈরি করতো, তাহলে দেখা যায় যে ব্যাংকে থেকে আমি নিলাম, গভর্নমেন্ট একটা প্রিমিয়াম নিল, একটা লাভ নিল। বাজুস মুখপাত্র আরও বলছেন, ডলারের অবমূল্যায়ন ও যুক্তরাষ্ট্রের ব্যাংকের সুদের হার কমার সংখ্যা সহ নানা কারণে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এবং বড় বড় বিনিয়োগকারীরা ঝুঁকছেন স্বর্ণের দিকে। তাই উৎপাদনের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ার কারণেই বেড়েই চলেছে হলুদে ধাতুটির দাম। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।